আজ ফ্রাইডে, অফিস নেই, তাই নিশ্চিন্তে আরামে ঘুমাচ্ছি। সকাল ৯টার দিকে আম্মু রুমে এসে আমাকে ডেকে বলল, রূপম, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বাস স্ট্যান্ডে যা। তোর ভাবির বোনকে নিয়ে আয়, মেয়েটা সেই কখন রাতে রওনা দিয়েছে। কথাটা বলেই আম্মু চলে গেল। কি আর করার, আরামের ঘুমটা নষ্ট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে ভাবির কাছ থেকে ভাবির বোনের ফোন নাম্বার নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দিলাম। ২০ মিনিট পর বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম ভাবি নিজেই এসেছে তার বোনকে নিতে। নিজেই যখন নিজের বোনকে নিতে আসবে, তাহলে আমার আরামের ঘুমটা নষ্ট করে স্ট্যান্ডে পাঠানোর কোনো প্রয়োজন ছিল? কথাটা বলেই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে দেখলাম ভাবি সিঁড়ি বেয়ে নামছে। ভাবিকে দেখে কিছু বলতে যাব, তার আগেই আমার ফোনটা বেজে উঠল। কল রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে আমাকে বলল, আপনি কোথায়? সে কখন থেকে স্ট্যান্ডে বসে আছি, আর আপনার আসার নামে কোনো খোঁজই নেই। আর 10 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আপনার আশা লাগবে না, আমি নিজেই চলে যেতে পারবো। প্লিজ রাগ করো না, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই কল কেটে দিয়ে তাড়াতাড়ি আবারও গাড়িতে উঠে রওনা দিলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম অর্ষা কাউন্টারে বসে আছে। তার মানে ভাবি আর ভাবির বোন একে অপরের ফটোকপি, যমজ দুই বোন। এটা তো আমি জানতাম না, আর জানবই বা কী করে? ভাইয়ার যখন বিয়ে হয় তখন তো আমি পড়াশোনার জন্য আমেরিকা ছিলাম। কথাগুলো মনে মনে বলতে বলতে কাউন্টারের ভিতরে যেয়ে অর্ষাকে বললাম, সরি। অর্ষা আমার দিকে একবার রাগি লুকিয়ে তাকিয়েই লাগেজ নিয়ে গাড়ির কাছে আসতে গেলে আমি অর্ষার হাত থেকে লাগেজ নিয়ে গাড়ির ডিকিতে তুলে ড্রাইভিং সিটে এসে বসলাম। অর্ষাও ফ্রন্ট সিটে এসে বসতেই আমি গাড়ি স্টার্ট দিলাম। আমি গাড়ি থামিয়ে অর্ষার দিকে তাকিয়ে বললাম, কয়েক মিনিট পর আমি আপুর দেবরের দিকে তাকিয়ে বললাম, আপনি তো দেখতে হেভি হ্যান্ডসাম। আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, রাইট? আচ্ছা, কত দিনের রিলেশন আপনাদের? প্রপোজালটা কে কাকে আগে করেছিল, আপনি নাকি আপনার গার্লফ্রেন্ড? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের নাম কি? আপনার গার্লফ্রেন্ডও দেখতে নিশ্চয়ই অনেক সুন্দরী, তাই না? আপনাকে আমি এতগুলো প্রশ্ন করলাম, আপনি একটারও কোনো উত্তর দিচ্ছেন না। আপনি কি কথা বলতে পছন্দ করেন না? এইভাবে চুপ থাকতে আপনার ভালো লাগে? আপনার মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? আপনাকে দেখতে না গোমরা মুখ হনুমানের মতো লাগছে। এ কি, গাড়ি থামালেন কেন? ঝড়ের গতিতে কথা বলেই চলেছ, কথার মধ্যে বাতাস ঢুকতে দিচ্ছ না। বকবক না করলে তোমার খাবার হজম হয় না নাকি? আর একটা এক্সেস কথা বললে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আপনি কি কথা বলতে একদমই পছন্দ করেন না, নাকি এইভাবে চুপ থাকতে আপনার ভালো লাগে? কথা বলতে না পারলে আপনার পেটের মধ্যে ফুলে যায় না? এ কি, আপনি আমার ওড়না নিলেন কেন? আপনি ওড়না দিয়ে আমার হাত পাচ্ছেন কেন? দেখুন, একদম আমার সাথে উল্টোপাল্টা কাজ করার ট্রাই করবেন না, বলে দিচ্ছি। আমি কিন্তু চিৎকার করব, বলে দিলাম। কি, আপনি রুমাল বের করছেন কেন? দেখুন, একদম আমার মুখ বাঁধবেন না, বলে দিলাম। কথা বলতে না পারলে আমার পেটের মধ্যে ফুলে যায়। আমি আমার পকেট থেকে রুমাল বের করে ত্রিকোণ আকৃতি করে রুমালটা ভাঁজ করে ভাইয়ার শালির মুখটা বেঁধে দিয়ে বললাম, মিস বকবকানি, এবার যত পারো বকবক করো। 1 মিনিটেই আমার মাথা নষ্ট করে দিছে বকবক করে। এই জিনিস যে কার ঘাড়ে পড়বে কে জানে, তার মাথা এক রাতেই শেষ করে দিবে। কথাটা বলেই আমি গাড়ি স্টার্ট দিলাম। 15 মিনিট পর বাসায় পৌঁছে ড্রয়িং রুমে প্রবেশ করে আম্মুকে বললাম, আম্মু, গাড়িতে একটা ছাগল আছে, একা আসতে পারবে না, নামিয়ে নিয়ে আসো। কথাটা বলেই আমি আমার রুমে চলে গেলাম। আপুর শাশুড়ির গাড়ির কাছে এসে দরজা খুলে আমার হাত মুখ বাঁধা দেখে। আমার হাত মুখের বাঁধন খুলে দিতে দিতে বলল, এ কি অর্ষামা, তোমার হাত মুখ এইভাবে বাঁধা কেন? আমি বললাম, একটু একটু কথা বলে আপনার গোমরা মুখ ছেলে, বাদর ছেলে আমার হাত মুখ এইভাবে বেঁধে এনেছে। 15 মিনিট কথা বলতে না পেরে আমার পেটটা কেমন বেলুনের মতো ফুলে গেছে। দেখুন আন্টি, আমার পেট দেখে মনে হচ্ছে না আমি 8 মাসের প্রেগনেন্ট। আমার কথা শুনে আন্টি মুচকি হেসে বলল, রূপম একদম বেশি কথা বলা পছন্দ করে না, তুমি রুমে চলো মা। তারপর লাগেজ নিয়ে আমি ড্রয়িং রুমে প্রবেশ করে আপুর সাথে
কথা বললাম। আপু আমাকে বলল, কেমন আছিস সর্ষা? আমি বললাম, ভালো থাকি কি করে, তোমার দেবর আমাকে গরুর মতো বেঁধে এনেছে। আমার কথা শুনে আপু বলল, কে শোনে কার কথা? তোকে তো আগেই বলেছিলাম রূপম বেশি কথা বলা পছন্দ করে না, চুপচাপ থাকবি। আমার কথা শুনলি না কেন? তাই তো বেঁধে এনেছে। চলে গেলাম আপুর দেবরের রুমে। রুমে যেয়ে আপুর দেবরের কান ধরে বললাম, আপুর দেবর আমার হাত মুখ বেঁধে এনেছেন কেন? আমার কথা শুনে আপুর দেবর আমাকে বেডের উপর ফেলে আমার হাত বেডের সাথে চেপে ধরে আমার ঠোঁটে একটা ডিপ কিস করে বলল, মিস বকবকানি, আমার সাথে বেশি সাহস দেখিয়ে কথা বলতে আসলে তোমার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটবে। কথাটা বলেই অর্ষাকে ছেড়ে দিয়ে আমি উঠতে গেলে অর্ষা আমার শার্টের কলার ধরে বলল, আমি কি আপনার গার্লফ্রেন্ড নাকি? আমাকে চুমু দিলেন কেন? বউ বানাবো তোমাকে, হবে আমার বউ। আমাকে বউ বানাতে হলে আপনাকেও আমার মতোই কথা বলতে হবে। রাজি তো আপনি? আমার বউ হতে হলে তোমাকে কথা কম বলতে হবে, নয়তো। নয়তো কি? আমি অর্ষার ঠোঁটে একটা কামড় দিয়ে বললাম, নয়তো এটা হবে তোমার সাথে, একদম ঠোঁট সেলাই করে দিব। আমার কথা শুনে আর ঠোঁটের ব্যথায় অর্ষা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি অর্ষার চোখের পানি মুছে দিয়ে বললাম, একটু কথা কম বলো, তাহলে তোমার ঠোঁটের উপর অত্যাচারও একটু কম হবে। দেখি ঠোঁটটা দেখতে কেমন লাগছে। কথাটা বলেই রূপম তার বুক থেকে আমার মুখটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, আহ, ঠোঁটটা দেখতে পুরো বোম্বাই লিচুর মতো লাগছে। হা 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 হা।